জয় মাতাজি। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, অনেকদিন পরে আবার ভিডিওটা দিলাম। তো এখন মানে এটা হচ্ছে যাচ্ছি জয় মাতাজিকে দর্শন করতে। তো একটা কার্ড নিতে হয়, আধার কার্ড দিয়ে, তো সেটাই নিয়ে নিলাম। তো ছেলেটা লাগবে না, আমারটা হলেই হয়ে যাবে। তো ছেলে বলছে আমারটা কই, আমি বললাম তুই তাহলে আমারটাই পর। তো এই ছেলেকে আমার কার্ডটা ছেলেকে পরিয়ে দিয়েছি, গলায় যেমন আই কার্ড হয় সেই কার্ড। তো আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি মাতাজির উদ্দেশ্যে, জয় মাতাজির উদ্দেশ্যে। জানি না পুরোটা হেঁটে যেতে পারবো কি না। এই হচ্ছে ঢোকার গেট, এই হচ্ছে ঘোড়া। তো যারা যারা পারে না তারা ঘোড়া করে যায়, যারা যারা পারে পায়ে হেঁটে যায়। তো আমরা জানি না এখনও অবধি কী করবো, ডিসিশান নিইনি। তো পায়ে হেঁটে যাওয়াটাই ইচ্ছা আছে। কি করব দেখি, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিইনি। আর বাবাকে বলছে যে কয়েনগুলো মাতাজির পায়ের ওখানে দিতে। তো চলো হাঁটা শুরু করে দিয়েছি, মানে গেট থেকে ঢুকেই হাঁটা শুরু করে দিয়েছি। মাও এখনও অবধি হাঁটছে। তো কি বলবো বন্ধুরা, মানে এতটা পরিশ্রম কোনো দিনও করিনি। তো খুব ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো। আর চশমাটা পরেছি কেন বলো তো, এত রোদ উঠেছে ওখানে আর তেমন গরম, তাই জন্য চশমাটা পরেছি। যদি মাথা যন্ত্রণা করে তাই জন্য রোদটা পড়েছে। আর দেখেছো কি ভিড়, সবাই মাতাজিকে দর্শন করতে যাচ্ছে। আমরা 9টা থেকে হাঁটাটা শুরু করলাম। তো ছেলেও যাচ্ছে, কিছু কিছু জায়গায় শেড দেওয়া আছে, আবার কিছু কিছু জায়গায় শেড দেওয়া নেই। তো ছেলেকে নিয়ে না হাঁটতে পারছি না, মানে পাহাড়ের খাড়াই তো। তো খুব কষ্ট হচ্ছিল ছেলেকে নিয়ে হাঁটতে। কখনো আমি হাত ধরছি, কখনো বাবা হাত ধরছে, কখনো আমার কাকা হাত ধরছে। এইভাবেই মাতাজিকে দর্শন করতে যাচ্ছি। তো জানি না কত দূর হেঁটে যেতে পারবো। তো তোমরা মানে ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে চেষ্টা করব হেঁটে যাওয়ার। তো মাথায় এগুলো বেঁধেছি। তো মন্দিরে ঢোকার আগে সবাই বলছিল, সবাই পড়েছে, তাও একটা ছেলে এসে বলল যে ওকে পড়াতে, মানে আমার ছেলেকে। তো ছেলেও পড়েছে, তার সাথে আমরাও পড়েছি। আর তার মধ্যে লাগছে অসম্ভব গরম। মানে সকালবেলায় আমরা আমাদের ট্রেনটা হয়েছে লেট হয়েছে, নইলে আমাদের রাত্রিবেলায় যাওয়ার কথা ছিল। তো রাত্রিরে আমরা যখন হোটেলে ঢুকেছি তখন বাজে 2টো। তো তারপরে একটুখানি খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন বাজছে 9টা। তো খেয়ে দিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে গেছি। তো এই হচ্ছে মানে যেতে যেতে একটা মন্দির পড়লো। তো মন্দিরের ভেতরে ঢুকিনি, বাবা বললো আসার সময় দর্শন করতে। তো বাইরের থেকেই দর্শন করলাম। তো বললাম আমি জানি ঠাকুরের কাছে যেতে পারি, জয় মাতাজি। তো দেখো কি সুন্দর দৃশ্যটা, মানে এখানে একটুখানি বসেছি। মানে পাহাড়ের এত খাড়াই তো আমি আর মানে উঠে যেতে পারছি না, মাঝে মাঝে একটুখানি বসে বসে তারপর যাচ্ছি। তো ছেলেও পুরো হেঁটে যাচ্ছে, আর মাকে বাবা ঘোড়া করে দিয়েছে, ঘোড়া করে মা গেছে। আর এই যে আমরা সবাই বসে আছি, আর সবার হাতে একটা করে লাঠি। তো চলো অবশেষে মানে পুরো হাঁটাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন ইচ্ছাই করছে না যে ক্যামেরা বার করে কোনো ভিডিও করি। এই হচ্ছে এখানে সব কিছু জমা রাখতে হবে, ফোন, ব্যাগ, তারপরে জুতো, এখানে সব জমা রেখে তারপরে মাতাজিকে দর্শন করতে যাবে। আর এখান থেকে একটা রূপো চলছে, রূপো করে আরেকটা ঠাকুরকে দর্শন করতে যেতে হবে। এই দেখো পাহাড়ের চূড়ায় আমরা মোটামুটি পৌঁছে গেছি। এখান থেকে আর 5 মিনিট কি 7 মিনিট, তারপরেই মাতাজির দর্শন। তো চলো জুতো আর ফোনটা রেখে দিই। তো ভেবেছিলাম যে মন্দিরটা হয়তো খুব কাছেই হবে, কিন্তু ভাবনাটা পুরোটাই মানে ভুল। এই ভাবছি এক্ষুনি পৌঁছে যাবো, এই করতে করতে পুরো পাহাড়টা যে কখন উঠে গেছি জানি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সেদিনকার ফোনে চার্জও ছিল না বন্ধুরা, আর ভিডিওটা শেষও করতে পারিনি। তো ভেবেছিলাম উপোস করেই মাতাজির পুজো দেবো, কিন্তু এতটা পরিশ্রম, মাঝে মাঝে জল আর চা খেয়ে মাতাজিকে পুজো দিয়েছি। তো সত্যি ঠাকুরকে দেখার পরে মনটা সত্যিই খুব ভরে গেল। তো ১ম এ ভাবিনি যে হেঁটে যেতে পারবো। তো বাবা বলছে, "চল পারবি।" তো আমার ওইটুখানি ছেলে ২০০ কিলোমিটার, মানে তোমরা আন্দাজ করতে পারছো ২০০ কিলোমিটার কতটা দূর? আমার ছেলেও পর্যন্ত হেঁটে গেছে। আসার সময় আর ছেলে আর পারেনি। তাই জন্য বাবা বলল, "তুই আর ছেলে ঘোড়া করে চলে যা, আর মাও ঘোড়া করে যাক।" তো মাতাজিকে দর্শন করে খুব ভাল লাগলো। আর আমরা এমন সময় মানে মানে মাতাজিকে দর্শন করতে যাব, সেই সময় গেটটা দিয়েছে আটকে। মানে তখন ছিল সন্ধ্যা আরতি। পুরো ৯টা থেকে ৬টা অবধি পুরো আমরা কন্টিনিউ হেঁটে গেছি। আর মাঝে মাঝে একটুখানি বসেছি ৫ মিনিট ১০ মিনিট। কেন আমার এমনি শ্বাসকষ্ট, পাহাড়ের ওপরে যতই উঠছি কষ্ট হচ্ছে। সিঁড়ি নেই, তাও মানে গড়ানো কড়ানো পথ, তবুও কষ্ট হচ্ছিল। বাবা বলছিল ঘোড়া করে দেবো? আমি বললাম না থাক, যাই পায়ে হেঁটে যাই, মাকে দর্শন করি। আসার পথে আসবো ঘোড়া করে। তো মাকে দর্শন করে মনটা সত্যিই ভরে গেল। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তাও ধরো ১ ঘন্টা। আমরা ৬টার মধ্যে পৌঁছে গেছি, ৬:৩০ দিয়ে আবার আরতি শুরু হয়ে গেল। পুরো ৬:৩০ থেকে ৮:৩০ পুরো লাইনে দাঁড়িয়েছিলাম। আরতি হলো, তো সমস্ত কিছু হলো, তারপর আমাদের লাইনে
ছাড়লো। তো তারপরে মাতাজিকে দর্শন করেছি। আর ফোনটা জমা নেওয়া ছিল, আর যার জন্য তোমাদেরকে আর ভিডিওটাও শেয়ার করতে পারিনি। তো ফোনটা তো আগেই জমা নিয়ে মানে অনেকটা আগেই জমা নিয়ে নিয়েছে। তো খুব ভালো লেগেছে। তো আর পুরো ছেলেও পুরো উপোস করেছিল, আমিও ছিলাম, বাবা, মা, কাকা, কাকি সবাই উপোস করে। আর পুজো দিয়ে নেমেছি তখন 9টা বাজে। তো তখন বাবা বলল সারাদিন কেউ কিছু খায়নি, তো চল খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমাকে আর ছেলেকে ঘোড়া করে দিল, মাকে একটা ঘোড়া করে দিল। নেমেছি, নেমে আমরা বসেছিলাম। সেদিনকে পুরো ভোর হওয়াও দেখেছি বন্ধুরা। তো মানে আমি হাঁটার ভয়ে কোনোদিনও কলকাতার ঠাকুরও দেখতে যাইনি। আর এই জয় মাতাজিকে দর্শন করতে গিয়ে সারা রাত কীভাবে যে কেটে গেল, সারাদিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বন্ধুরা। তো এই হচ্ছে মানে জয় মাতাজির দর্শনের কাহিনী। তো ভেবেছিলাম যে খুব কষ্ট হয়েছে, আমি ঘোড়ায় করে নেমেছি তো ওই জন্য অতটা কষ্ট হয়নি, কিন্তু বাবা, কাকির মানে আমার কাকা কাকি বলছিল যে নামার সময় আরও বেশি কষ্ট, তখন শরীর ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে এই পৌঁছে যাব, এই পৌঁছে যাব, এই করতে করতে বাবাদেরকে বলা হয়েছিল যে তোমরাও ঘোড়াটা করো, কিন্তু বাবারা ঘোড়া করেনি। বাবা, কাকা আর কাকি পুরো হেঁটে এসেছে। আর আমার ছেলে তো আমি অবাক যে 200 কিলোমিটার আমার ছেলে পুরো হেঁটে গেছে। ছেলেও ঠাকুর ভালো করে দর্শন করেছে, আমিও করেছি। তো ভেতরটা এত সুন্দর বন্ধুরা, দেখে সত্যি মনটা ভরে যায়। অতটা পরিশ্রম করে ওঠার সার্থক আছে। তো চলো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার রেডি শেডি হয়ে বেরাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা জম্মু থেকে হচ্ছে শ্রীনগর। তো শ্রীনগর যেতে যেতেই ভাবলাম তোমাদের সাথে গল্পটা পুরোটা শেয়ার করি। তো আর নাহলে তো আর বৈষ্ণব দেবী যখন ফিরছি তখন আমার ফোনে চার্জও ছিল না, কিচ্ছু ছিল না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এমনকি ঘোড়ার সাথে যে একটা ফটো নেব সেটাও হয়নি। ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না। কেন পরের দিন আগের দিন রাত্রিবেলা ট্রেন থেকে নেমেছি। নামার পরে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে তো মাতাজিকে দর্শন করতে চলে গেছি, মাতাজিকে। তো ভেবেছিলাম খুব কষ্ট হবে, আর কষ্ট হয়নি, ঠাকুর রক্ষা করে দিয়েছে। তো অনেকে শুনেছি যে বছরে 2-3 বার করে যায়, তো তাদের কাছে কোনো কষ্টই হয় না। আমার কাছেও কোনো কষ্ট হয়নি। তো ফেরার সময় ঘোড়া করে ফিরেছি তো ওইজন্য অতটা অসুবিধা হয়নি। তো জানি না বাড়ি গেলে কী হবে। তো সকালবেলা উঠে রেডি-সেডি গিয়ে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা শ্রীনগর। তো জম্মু থেকে শ্রীনগর বাসে যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা। তো এসে 1-2 ঘন্টা একটুখানি বিশ্রাম নিয়ে 6টায় এসে হোটেলে পৌঁছেছি। এসে একটু বিশ্রাম-টিশ্রাম নিয়ে 1-2 ঘন্টা শুয়েছি। আবার বলল 11টার মধ্যে বাস ছাড়বে। আবার এসে রেডি-সেডি হয়ে হচ্ছে আবার প্যাকিং-ট্যাকিং করে এখন যাচ্ছি হচ্ছে শ্রীনগরে। তো ওখানে গিয়ে থাকবো, ওখান থেকেই সাইট সিনগুলো ঘুরবো। মানে ধরো শ্রীনগরটা পুরোটা ঘুরবো। তারপর হচ্ছে সোনমার্গ যাব, গুলমার্গ যাব, তো অনেকটাই। তো এখান থেকেই পুরো জম্মু থেকে শ্রীনগর যেতে 8 থেকে 9 ঘন্টা। আর এই রাস্তাটা এতটা খারাপ, তো এতটা মানে পরিশ্রম হয়ে গেছে, আগের দিন পুরো সারা রাত্রির জায়গা। তারপর আবার এখন বাসে করে, আর বাসের সিটগুলো না এত ছোট ছোট ছিল না, খুব পরিশ্রম হয়ে গেছে বন্ধুরা। তো আর ছেলের তো শরীরে একদম দিচ্ছে না, তার আগের দিন সারাদিন হেঁটে ওরা শরীরে দিচ্ছে না। আর আমি তো পুরো ছেলেকে পুরো অবাক যে ছেলে এতটা হেঁটে গেছে। তো কিছু বায়নাও করেনি, মাঝে মাঝে ওকে একটুখানি চা দিয়েছিলাম, একটুখানি বিস্কুট খেতে দিয়েছিলাম, আর একটু চিপস জুস। তো বাচ্চা মানুষ তো, ওকে তো একটুখানি মোটিভেশন না করলে ওরও আর হাঁটতে ইচ্ছা করছে না। খালি বলছে কখন মন্দিরে আসবে মা, কখন মন্দিরে আসবে। আর আমি বলছি এই তো আসবে, এই তো আসবে। ওকে ভুলিয়ে ভুলিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো সত্যি মায়ের অশেষ কৃপা, আমার ছেলে দর্শন করেছে, আমিও করেছি। তো খুব ভালো লেগেছে। জানি না আর কোনোদিনও যেতে পারবো কি না। তো ঠাকুর টেনেছিল আমাকে, তাই আমি গেছি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই।